যে ইন্দোনেশিয়া এতদিন থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র কিনতো, সেই ইন্দোনেশিয়া হঠাৎ করে ভারতের দিকে ঝুঁকছে কেন? আসলে সাউথ চায়না সীর 90% জলসীমাকে চীন নিজেদের বলে দাবি করে থাকে, যেটা বাস্তবে কিন্তু 9টা দেশের জলসীমা। এই সাউথ চায়না সীর 9 ড্যাশ লাইনকে কিন্তু ইন্দোনেশিয়া মানে না, আর এই জন্যই কিন্তু মাঝে মাঝে চীনের নেভি এবং ইন্দোনেশিয়ার নেভির মধ্যে কিন্তু লড়াই লেগেই থাকতো। আর এটাকে সামাল দিতে ইন্দোনেশিয়া কিন্তু এতদিন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে অস্ত্রশস্ত্র কিনতো। কিন্তু সাম্প্রতিককালে ইরান, ইসরায়েল এবং আমেরিকা ওয়ারে কিন্তু ইন্দোনেশিয়া বুঝতে শুরু করেছে যে শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর উপর ডিপেন্ডেন্ট করে থাকা ইন্দোনেশিয়ার জন্য একটা বড় বিপদ এনে দিতে পারে। আর সেজন্য ইন্দোনেশিয়া কিন্তু রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি একটা অল্টারনেটিভ খুঁজছিল। আর বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে ভারতের থেকে বড় বিকল্প ইন্দোনেশিয়ার কাছে কেউ হতে পারে না। আর সেই জন্যই কিন্তু ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে ব্রহ্মোস, অস্ত্র, MK2 মতো শক্তিশালী মিসাইলগুলোকে অ্যাকোয়ার করছে। ভারত এখন শুধু অস্ত্র ইম্পোর্টার নয়, অস্ত্র এক্সপোর্টার হয়ে যাচ্ছে। আপনি যদি ভারতের এই সাফল্যে গর্বিত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আই লাভ মাই ইন্ডিয়া।